ইমাম হুসাইন ডাক দিয়া বলে, জয়নব আমার বোন, ও বোন, আমাকে চলে যেতে হবে কারবালার জমিনে, কিন্তু তোমার কাছে আমি দুইটা কথা বলে যাই। আমি যদি শহীদ হইয়া যাই, তোমরা যদি কাফেলা লইয়া মদিনায় যাও, সর্বপ্রথম আমার নানার দরবারে আমি হুসাইনের সালামটা পৌঁছাইয়া দিও। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন না কেন? ইমাম হুসাইনের সন্তান ইমাম আলী আকবর বারবার বয়া, ইয়া আবি আলবিদা আলবিদা, এই ডাকটা শুইনা শুইনা বাপেও হাত মিলাইতেছে, বাবা যাও যাও যাও। ইমাম আলী আকবর যুদ্ধের ময়দানে গেল। আমাদের দেশে একটা প্রবাদ আছে, বাবার সঙ্গে না পাইরা পোলা পান্ডে আটকাই, এমন ভাবে ইমাম আলী আকবরকে আটকাইয়া ফলাইছে, এমন ভাবে আটকাইয়া ফলাইছে, একেবারে মারার জন্য পাগল হয়ে গেছে। ওরা তো মিশন নিয়ে নামছে, নবীর বংশ ধ্বংস করে দিতে হবে। আপনারা জবান খুলে বলুন, রক্ষা করার মালিক কে? ইমাম আলী আকবর যেমন বাপের পোলা, তেমন নানার নাতি, ঠিক কিনা? হাতের মধ্যে তলোয়ার নিয়ে কয়, কেমনে বাবলি আমি পিছনে যাব? এবার সামনে যখন রওনা করত, কোনোভাবেই তারে পরাজিত করতে পারে না। হঠাৎ করে একটা বিয়াদবি কয়, যেহেতু গলাটা নবীর মতো শোনা যায়, কণ্ঠটার আগে ধ্বংস করে দেয়। এমন জোরে গলার মধ্যে আঘাত করছে, গলাটা ছিদ্র হয়ে গেছে। আর বাপের কথা মনে হয়ে গেছে, আমার আব্বা না আমার ডাক শুনলে বড় শান্তি পাই, মরার আগে একবার বাবারে আমি ডাক দিয়ে আসি। ওই আলী আকবর তিনি চলে গেছে, বাবার কাছে চলে যাইয়া বলে, বাবা আমি এসেছি আপনাকে আরেক নজর দেখার জন্য। বাবা আলী আকবর ইমাম হুসাইন ডাক দিয়া বলে, বাবা আলী আকবর, তুমি যে আমারে বললো আমার দেখতে আসছো, যাওয়ার সময় দিয়ে আমারে সুন্দর করে বাবা গো কইয়া ডাক দিছো, কত সুন্দর লাগছে। এখন দি ডাকটা অর্ধেক বাইরিয়া যায়, হাওয়ার মতন উড়ে যায়, কি হইছে? ডাক দিয়া বলে, আব্বা ওরা শুধুমাত্র বংশ শেষ করতে আসে নাই, ওরা বংশের কণ্ঠরুদ্ধ করতে এসেছে। এরা কি করছে শুনেন, আমার সঙ্গে যখন পারে না, আমার গলার মধ্যে একটা আঘাত কইরা আমার কণ্ঠনালীর বরাবর আমার গলাটারে ছিদ্র কইরা দিয়েছে। এই জন্যে আমি আর আপনাকে আগের মতো ডাকতে পারি না। বাবা ছিদ্র দিয়া অর্ধেকটা সুর বেরিয়ে যায়। এই ঘটনাগুলো বললে তো আপনার কাছে পাতলা পাতলা মনে হয়, যার কণ্ঠ ছিদ্র হয়েছে সে জানে সেই দিনের পরিবেশটা কেমন ছিল। কথা বলেন না ঠিক কিনা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বাবা রে, ও বাবা বলছিলাম না যাইস না? কয়ে, বাবা আমাকে আবার যেতে হবে, শাহাদতের নজরানা আমার জন্য অপেক্ষা করতেছে। ইন দি মিন টাইমে ইমাম আলী আকবর বাপের কাছে বলে, আব্বা আমি আবার যুদ্ধের মাঠে যাব, কিন্তু ওই মুহূর্তে ইমাম হুসাইনকে বাবা এই শরীর নিয়ে যাইবা। ডাক দিয়া বলে, বাবা তোমার কাছে জীবনে কিচ্ছু চাই না, আজকে আমি একটা জিনিস চাইবো, মেহেরবানি করে আপনি আমারে দিবেননি। কই, এখানে যুদ্ধের জয় পরাজয়ের মাঠ আর জীবন সন্ধিক্ষণে তুমি আমার কাছে কি চাইবা? আমার কাছে কি আছে আমি তোমারে দিমু। ও বাবা, যুদ্ধের ময়দানে আমি যাব, কিন্তু আপনার কাছে আমি একটা জিনিস চাই। কই কি? মেহেরবানি করে আমার কলিজাটা শুকায় গেছে, যদি পারেন এক ফোঁটা পানি আমার গলার মধ্যে দিয়া দেন, যেন আমি যুদ্ধের ময়দানে শান্তি মতো যুদ্ধ করতে পারি। ইমাম হুসাইন চোখের পানি ফালাইয়া ডাক দিয়া মনে মনে, আমি কেমন বাবা সন্তানের বুকের তৃষ্ণা মিটাইতে পারি না। ইমাম হুসাইন বলে, বাবা আলী আকবর তুমি একটু লম্বা হইয়া শুইয়া যাও। ইমাম আলী আকবর মনে মনে ভাবতেছেন, মনে হয় যেন বাবা ফুরাতের পানি দিয়ে দিবে, মনে হয় যেন মস্কের পানি দিয়ে দিবে। ইমাম আলী আকবর অগাধ স্বপ্ন দেখা লম্বা হইয়া শুইয়া মুখটা হা করে রাখছে, মনে করছে ফুরাতের পানি বাপ ইচ্ছা মতে গলায় ডাইলা দিব। ইমাম আলী আকবর বলে, আমি যখন আমার বাবার কাছে পানি চাইলাম, আমার বাবা আমারে পানি দিতে আইসা আমারে লম্বা করে জোয়াইয়া আমার মুখের ভিতরে আমার বাবার শুকনা জিহ্বাটা ঢুকাইয়া দিয়া কয়, ও বাবা, বাবা গো,
আপনার কাছে আমি পানি চাইলাম, আপনি দিগো আমার মুখের ভিতরে আপনার জিহ্বাটা শুকনা জিহ্বা ঢুকাইয়া দিয়েছেন। বাবা আমি দেখতেছি আমার জিহ্বার চাইতে আপনার জিহ্বাটা আরো বেশি শুকায় রয়েছে। ও বাবা আমার আর পানি পান করা লাগবে না, আমাকে আল্লাহর শাহাদাতের পানি আমার জন্য অপেক্ষা করতেছে। আল্লাহ জানে একে মনে মেহমানদারি বাহাতুর পিপাসাই পানি বন্ধ করি কপালে ছিল মোর হাউজে কাউসার, আমি তৃষ্ণার তো নই বানানো হয়েছে, ঠিক না? আমি মরেছি এমন নয় জিন্দা হয়েছি, ঠিক না? ইমাম হুসাইনের সন্তান আলী আকবর দুনিয়া থেকে বিদায়, একের পর এক সব বিদায় হয়ে গেল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলা স্বপ্নে দেখেন আমার নবী নূরের নবী একটা পেয়ালা লইয়া ইমাম হুসাইনের কাছে আইসা দাঁড়ায় রইছে। ইমাম হুসাইনের বুঝতে বাকি নাই গো, ইমাম হুসাইনের বুঝতে বাকি নাই, আমার নবী পেয়ালা লইয়া হুসাইনের রক্ত মুবারকটা নিতে এসেছে। কথা কোন ঠিক কিনা? বেশি বাইরনা কয়ে দিলাম, বেশি বাইরনা কয়ে দিলাম। হুসাইন কি জিন্দা না মরা? হুসাইনের রওজা আছে না নাই? আরো জোরে আছে না নাই? এজিদের কবরটা কই? হ্যাঁ এজিদের নাম আসেনি? শিমুল কান্তি কেন নাম এজিদ রাখছিনি? নমরুদ রাখছিনি? ফেরাউন রাখছিনি? আবু জাহেল রাখছিনি? আবুল হাব রাখছিনি? কেন রাখে নাই? একটা কারণে রাখে নাই। আবু জাহেল, আবুল হাব, ফেরাউন, নমরুদ, ইয়াজিদের ইতিহাস লজ্জার ইতিহাস, ঘৃণার ইতিহাস, অভিশপ্ত ইতিহাস, আর ইমাম হুসাইনের ইতিহাস প্রেমের ইতিহাস। খোদার কসম হুসাইন নাম কিয়ামত পর্যন্ত থাকবে। এজিদ লানত, এজিদ বেঈমান, এজিদ লুচ্চা, এজিদ বদমাশ, এজিদ নেশাখোর, এসব জিনাখোর, এজিদ নামাজ তরককারী, এজিদ কাফের কাফের কাফের। হাত তুলে বলেন ঠিক না বেঠে? আমার আফসোস লাগে এরা কেমন ধরনের মুসলমানকে, এজিদের বলে তেমন কোনো দোষ ছিল না, তইলে তোর ফুত তৈলে ফুতের নাম রাখে এজিদ। কথা কোন ঠিক না?